আরজিকর কাণ্ডের প্রতিবাদ, বনগাঁ হাসপাতালে কর্মবিরতির ডাক। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ, প্রতিবাদের ঢেউ আছড়ে পড়েছে দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে। কখনো হাসপাতালের মধ্যে, আবার কখনো হাসপাতালের বাইরে চলছে বিক্ষোভ প্রতিবাদ। চিকিৎসক মহলের দাবি একটাই, সে যেই হোক, নারকীয় হত্যাকাণ্ডে জড়িত অপরাধীকে অবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এবার গোটা দেশের প্রতিবাদ আন্দোলনের ঢেউ আছড়ে পড়ল উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তের বনগাঁ হাসপাতালে। শুক্রবার ভোররাতেই ঘটে যাওয়া জঘন্য নারকীয় হত্যাকাণ্ডের প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এদিন বনগাঁ হাসপাতালের চিকিৎসক নার্সদের তরফে দুপুর 11টা থেকে 12টা পর্যন্ত 1 ঘন্টা কর্মবিরতি পালন করা হয়। এদিন আন্দোলনরত চিকিৎসক ও নার্সরা সহ হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীরা বুকে কালো ব্যাচ সাঁটিয়ে এই ঘটনার তীব্র প্রতিবাদ জানান। হাসপাতালের মধ্যেই চিকিৎসক ও নার্স ও স্বাস্থ্যকর্মীরা প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান, দেওয়া হয় স্লোগান। হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার সৌমেন চন্দ বলেন, অপরাধীকে এমন শাস্তি দিতে হবে যাতে আগামীতে কেউ এই ধরনের অপরাধ করতে গেলে ভয়ে শিউরে ওঠে। আরজিকরের ঘটনার যে নারকীয় ঘটনা ঘটেছে সেটা আমরা সবাই জানি, আপনারাও অলরেডি জেনে গেছেন। মেইন ব্যাপার হচ্ছে যে এরকম একটা নারকীয় এবং অত্যন্ত নৃশংস ঘটনা, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল, সেটা কলকাতায় বসে আমরা প্রত্যক্ষ করলাম। কলকাতাবাসী হিসেবে তো অবশ্যই, একজন মানুষ হিসেবে আমাদের এতটাই লজ্জা লাগছে যে আমরা এই প্রতিবাদ করছি। এটা অবিলম্বে যারা দোষী তাদের শাস্তি এবং কোনো দোষীকে যাতে আড়াল করা না হয় সেই দাবিতে আমরা এই কর্মবিরতি পালন করছি। হাসপাতালের জুনিয়র চিকিৎসক তপস্বী পারিগ্রাহী বলেন, এটা শুধু চিকিৎসক কিংবা অন্য পেশার নয়, এই ঘটনা সমগ্র নারী জাতির অপমান। এই ঘটনার প্রতিবাদেই বনগাঁর সকল মা বোনদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। একটা মেয়ে রাত্রিবেলা রাস্তাঘাটে বেরিয়ে এই ঘটনা ঘটেছিল। এটা তো আমাদের কাজের জায়গায় যদি কোনো মেয়ে তার ওপর এভাবে ভয়ঙ্করভাবে রেপ এবং মার্ডার করা হয়, তাহলে প্রত্যেকটা প্রফেশনের প্রত্যেকটা মেয়ের গা শিহরণ হওয়া উচিত যে এরকম ঘটনা যে কারোর সঙ্গে যে কারো দিন হতে পারে। আজকে রাস্তাতেও হতে পারে, কাজের জায়গায় হতে পারে, কোনো জায়গা সেফ নয়। তো শুধু এই আন্দোলন ডাক্তার বা কোনো একটা স্পেসিফিক প্রফেশনের হওয়া উচিত না, সমগ্র নারী জাতির এই আন্দোলনে সামিল হওয়া উচিত। এবং তার জন্য আমি বনগাঁর প্রত্যেকটা মহিলাকে হাত জোড় করে অনুরোধ করছি, একটা টাইম করুন নীল দর্পণের সামনে, এর জন্য প্রতিবাদ মিছিল করা হোক। সেটা 14ই আগস্ট, যেহেতু সবার গোটা ওয়েস্ট বেঙ্গলে সেই আন্দোলন হচ্ছে। 14ই আগস্ট রাত 11:55 এই আন্দোলনে প্রত্যেকটা নারীর সামিল হওয়া উচিত, যে আমরা সমগ্র নারী জাতি হয়ে এই প্রতিবাদে নামতে চাই। এটুকুই সবার কাছে আমার কামনা। আমরা এমার্জেন্সি সার্ভিস যেরকম আছে সেভাবে আমরা খোলা রেখেছি। নন এমার্জেন্সি যেগুলো আছে সেখানে আমরা 11টা থেকে 12টা 1 ঘন্টা কর্মবিরতি পেন ডাউন করেছি। আরজিকরের ঘটনা আমাদেরকে সকলকে নাড়িয়ে দিয়ে গেছে। ডাক্তার হিসেবে আমরা খুবই লজ্জিত এবং আমরা এটার জন্য এতটাই দুঃখিত, শোকাহত হয়েছি যে আমাদের 1 ঘন্টা কর্মবিরতির মধ্যে দিয়ে আমরা সমাজের কাছে এই বার্তাই দিতে চাই যে যারা এইসব ঘটনাগুলো ঘটাচ্ছে, শুক্রবার থেকে আজ বুধবার 5 দিন হয়ে গেছে, আজকে মঙ্গলবার, প্রায় 4-5 দিন হতে চলল। এখনও আমরা ধোঁয়াশার মধ্যে রয়েছি। আমাদের যারা উচ্চপদস্থ প্রশাসক আছেন পুলিশের তরফ থেকে এখনও একজন না একাধিক, সে ব্যাপারে আমরা কোনো বুঝে উঠতে পারছি না। কিন্তু আমরা যারা ডাক্তার আছি, আমাদের মধ্যে যারা ফরেন্সিক বিশেষজ্ঞ আছে, তাদের সকলের কাছে এটা আমাদের বোধগম্য, যেটা একজনের কাজ নয়, একাধিক ব্যক্তির কাজ। তাই যত দ্রুত সম্ভব এই অপরাধীদেরকে ধরা হোক, তাদেরকে সাজা দেওয়া হোক। এবং এরতে শুধু ডাক্তার নয়, আজকে যার মায়ের কোল খালি হয়েছে, যে কোনো দিন যে কোনো ঘরের আমার মেয়ে হতে পারে, আপনার মেয়ে হতে পারে, ডাক্তার হতে পারে, সিস্টার হতে পারে, যে কেউ মহিলা হতে পারে, তাদের ওপর এই অত্যাচার যেন আর নেমে না আসে, তার জন্য আজকে আমাদের এই পেন ডাউন। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন, সাধারণ মানুষও আমাদের সাথে এগিয়ে আসবে, আমাদের পাশে থাকবে, এই আশা রেখে আজকে আমরা এখন থেকে ঠিক করেছি যতদিন এই বিচার ব্যবস্থা সম্পূর্ণ দোষী ধরা না পড়ছে, আমরা ভেতরে বাইরে সবাই এখন থেকে কালো ব্যাচ করে আমরা ডিউটি করব। এবং আজকে 1 ঘন্টা শুধু হাসপাতাল নয়, বাইরের ডাক্তারদের কাছেও আমরা আবেদন করেছি, তারাও যাতে 1 ঘন্টা নিজেদের চেম্বারকে পেন ডাউন রাখে। এবং আশা করছি আমরা সবাই এতে সামিল হতে পেরেছি।